যখন তার মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর যখন জামাইয়ের ঘর থেকে মেয়েটা রিটার্ন আসে, বাবাই বলতে পারে বাবার মনে কত বড় দুঃখ, জোরে জোরে বলেন ঠিক কিনা। দয়ার নবী মায়ার নবী তাতেও দুঃখ প্রকাশ করেন, আকাশের দিকে হাত বাড়াইয়া দেখে বলে মাওলা তুমি যা করো ভালোর জন্যই করো, তাতে আমি কোনো বিচলিত হই নাই। আবু লাহাবের দুইটা সন্তান আমার দুইটা মেয়েকে তালাক দিয়ে দিল, তাতেও আমার কোনো দুঃখ নাই, তাতেও আমার কোনো কষ্ট নাই। তারপর মাওলা তোমার রাজামন্দি চাই, তারপর তোমার রাজি খুশি চাই। আমার মাওলাও ডেকে বলে হাবিব আমার, বন্ধু আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, তার কঠিন থেকে কঠিন ফয়সালা আমি আল্লাহ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবীর দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে তালাক দিয়ে ক্ষান্ত করে নাই। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় আবু লাহাবের এক সন্তান উতাইবা নামক সন্তানটা আমার নবীকে দেখে দৌড়াইয়া যাইয়া আমার নবীর কলারে ধরে ফেলছে, খিলঘুষি মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো। আমার দয়ার নবী মায়ার নবী প্রতি উত্তরে কোনো প্রহার করে না, আঘাত করে না, শুধু ডেকে বলে উঠাইবা আমার মেয়েটাকেও তুমি তালাক দিলা, এখন আমারেও মারো, কেন মারো? আমার কি অপরাধ? তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করো? দয়ার নবী মায়ার নবী যখন এমন করে কান্দে, তারপরও উতাইবার মনে মায়া হয় না, তারপরও উতাইবার মনে দয়া হয় না। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন শুধু তাই নয়, আল্লাহর নবীর কলার ধরে টানা হেচড়া করার পর যখন উতাইবা থামে নাই, আল্লাহর নবীকে গালাগাল করার পর যখন উতাইবা থামে নাই, আল্লাহর নবীকে আঘাত করার পর যখন উতাইবা কোন রকম থামে নাই, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এবার উতাইবা আমার দয়ার নবী মায়ার নবী গায়ে থুতু নিক্ষেপ করলো, চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ে যখন থুতু নিক্ষেপ করলো, আমার দয়ার নবী মায়ার নবী গো আর সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে দুই কানা হাত মাওলার দরবারে বাড়িয়ে দিছে। ডাক দে বাবু, উতাইবা আমার মেয়েকে তালাক দিল, আমার কোনো দুঃখ নাই, আমার কলার ধরে টানা হেচড়া করলো, আমার কোনো দুঃখ নাই, আমার গালাগাল করলো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু উতাইবা আজকে যে ব্যবহার আমি নবীর সঙ্গে করলো, আমি নবীর কলিজাটা খানখান হয়ে গেল। ও মাওলা, উতাইবা আমার গায়ে থুতু নিক্ষেপ করছে, উতাইবা আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে বিচার দিলাম, সুপ্রিম কোর্ট তোমার, আমি সুপ্রিম কোর্টে বিচার দিলাম মাওলা, যে উতাইবা আমার মেয়েটাকে তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি নবীকে গালাগাল করে ক্ষান্ত হয় নাই, টানা হেচড়া করেও ক্ষান্ত হয় নাই, আমি নবীর গায়ে থুতু নিক্ষেপ করলো, মাওলা রে ওই উতাইবাকে এমন একটা শাস্তি দিও, তোমার হায়ানা গুলোর মধ্য থেকে যেন কোনো একটা হায়ানা এই উতাইবাকে চিরে ফিরে লন্ড বন্ড করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর দোয়া বিফলে যাইতে পারে? জোরে বলেন পারে? পারে না? পারে না। আমার নবী যদি একবার জবান খুলে কোনো কিছু বলে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া নেয়। আমার দয়ার নবী মায়ার নবীকে যখন ওই তায়েফের মানুষগুলো বসতে দেয় নাই, থাকতে দেয় নাই, বরং রক্তাক্ত করেছে, আমার দয়ার নবী মায়ার নবী যখন ওই তায়েফের ময়দান থেকে আদাস নামক জায়গা, যেখানে একটা মসজিদ হয়েছে, আমার নবী রক্তাক্ত অবস্থায় যেই মসজিদের জায়গাতে বসেছিল, সেখানে একটা আঙ্গুরের বাগান ছিল, সেখানে আমি আনসারুল হক মিজানের যাওয়ার জায়গা হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে, 2 রাকাত নামাজ সেই মসজিদে পড়ার সুযোগ হয়েছে। সেই মসজিদে আদাস নামক জায়গায় দয়ার নবী মায়ার নবী রক্তাক্ত অবস্থায় বসে পড়ল, ক্লান্ত অবস্থায়। সেখানে আঙ্গুর বাগানের মালিক আদাস নামক ব্যক্তি আমার দয়ার নবী মায়ার নবীর
চেহারার দিকে তাকাইয়া এমন অসহায়